সরি ম্যাডাম, আপনি যান। কিরে শ্রাবণী, তোর আসতে তো লেট হলো কেন? কাল তুই আমার সাথে নোটবুক চাইছিলি নি? কে দিলে? তোর এত বড় সাহস, ম্যাডামের সঙ্গে কথা বলিস? এক্ষুনি গুলি করে তোর লাশ এখানে ফেলে দেবো। এও করা ছাড়ো বলছি, ছাড়ো। ও গ্রাম থেকে নতুন এসেছে, আমি যে কার মেয়ে ও জানে না। জানলে কেউ আমার সাথে কথা বলতো। এবারকার মতন ওকে ক্ষমা করে দাও। ম্যাডামের কথাই তোকে আমি ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি ম্যাডামের আশেপাশে তোকে দেখি তাহলে কেউ বাঁচাতে পারবে না। চল যা এখান থেকে। এইবার বুঝতে পারলি ও হচ্ছে একটা এমএলএর মেয়ে। কলকাতার বুকে ওর আব্বার বিশাল পাওয়ার। গুন্ডা মস্তান পুলিশ প্রশাসন সব ওর আব্বার হাতের মুঠোয়। ও এমএলএর মেয়ে? তাহলে এইভাবে এই জামাইকে কেন বিয়ে করেছিল? আমার তো একই প্রশ্ন। এমএলএর মেয়ে হই তোকে কেন বিয়ে করলো? আমি এসব কিছু জানি না। তুই তো কলকাতায় সব কিছু চিনিস। আমাকে একটু দাওয়ানি বাড়ি চিনি দিগা না। আমি যেভাবেই হোক ওকে ফিরিয়ে আনবই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওর আব্বা যদি একবার জানতে পারে না তোকে শেষ করে দেবে। তাকে তুই একটু ভুলে যা। কি করে ভুলে যাবো বল? আমি যেমন আব্বা মাকে কথা দিয়েছি, যা করি ওকে ফিরিয়ে আনবই। আমার ফ্যামিলি ওকে সবাই ভালোবেসে ফেলেছে। ঠিক আছে, তুই আর কাঁদিস নি। আমি তোকে নিয়ে যাবো, কিন্তু আমি তোকে যা যা বলবো তাই তাই করতে হবে। ঠিক আছে, আমি ট্রাই করব। এই তোরা সবাই কান খুলে শুনে রাখ। এরপরে যদি সামনে ঘরের বাইরে বার হয়েছে তাহলে কিন্তু তোদের কপালে অনেক কষ্ট আছে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওর ক্ষমতা নাই বাড়ির বাইরে বেরোনো। এটা আবার কি হলো? সাত সকালে পাগলের উৎপাত। এই ঘাট ধরে বের করে দে যত সব আবল তাবল। ঠিক আছে স্যার, আপনি জান আমি দেখছি। এই পাগল, হাট এখান থেকে, না তো পিঠে চামড়া তুলে দেবো। যা সর। কি ব্যাপার, কে তুমি? আমার ঘরে কেন ঢুকিছো? ক্ষমতা তুমি আমার কাছে আসবে না, আসবে না বলছি, না হলে আমি চিৎকার করব। আব্বু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী শফিক। তুমি এখানে কি করে আসলে? তুমি তাড়াতাড়ি চল যাও। আব্বা যদি জানতে পারে তাহলে তোমাকে আর জ্যান্ত রাখবে না। না, আমি যাবো না। আমি তোমাকে নিতে এসেছি, তুমি তাড়াতাড়ি চলো। তুই পাগলের মতন বকো না তো। আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আমি জানি তুমি আমার সঙ্গে যাবে না, কারণ তুমি অনেক বড় লোক। কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেদিন এত মানুষের সামনে আমাকে কেন অপমান করে বিয়ে করেছিলা? আমি তোমাকে সব বলবো, কিন্তু তুমি দয়া করে এখান থেকে যাও তো। যতক্ষণ তুমি এই প্রশ্ন উত্তর না দিবা ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। তোমাকে যে আমি কি কারণে বিয়ে করেছি শোনো। তোমাকে এমএলএ বানিয়ে আমার কি লাভ হয়েছে? আমার দলের ছেলেপিলেকে পুলিশে পিটাইছে, আর তুমি এখানে বসে বসে আঙুল চুষছো। আমি এক্ষুনি থানায় ফোন করছি, আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? আমার ছেলেপিলে তোমার বুদ্ধ দখল করে দিতে আছে, আর আমি তোমাকে এমএলএ টিকিট পাই দিছি, আর তুমি আমার সাথে বেইমানি করছো। আব্বা, আমি কলেজে গেলাম। ঠিক আছে, যাও। ওয়ান্ডারফুল, ভেরি নাইস। কি সুন্দর দেখতে রে। এই সুন্দর মেয়েটা কে? এটা আমারই মেয়ে। এমএলএ সাহেব, তোমার সাথে আমি কিচ্ছু চাইনি। আমি একটা জিনিস চাবো, দিবা? আপনি কি চান বলেন, আপনি যা চাবেন আমি তাই দেব। আমি তোমার মেয়েকে বিয়ে করি, তোমার জামাই হইতে চাই। এটা কিভাবে সম্ভব? আপনার তো দুটো বউ আছে, ছেলে আছে। দুটো বছর আসতে কি হয়েছে? আমার কি কোনো টাকার অভাব আছে নাকি? কিন্তু কোনো কিন্তু না।
আমি এক সপ্তাহের মধ্যে তোমার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তাই হবে। আব্বা আমার এই গুন্ডার সাথে বিয়ে দেবে? না না, আমি একে বিয়ে করতে পারবো না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। শাহিন, এই শাহিন, কি রে তুই কাঁদছিস কেন? আমি বিশাল বেকারে পড়ে গেছি ভাই। তোদের মাঝে বন্ধুর রকম নাম করিস, তার অ্যাড্রেসটা দে না। আমার বন্ধুর অ্যাড্রেস নিয়ে তুই কি করবি? সে কথা তোকে পরে বলবো, তুই তাড়াতাড়ি অ্যাড্রেসটা দে তো। ঠিক আছে, আমি এক্ষুনি তোর মোবাইলে অ্যাড্রেস আর ছবি পাঠাচ্ছি। এই কথাটা যেন কেউ না জানে, আর তোর বন্ধুকেও বলবি নি। ঠিক আছে। কিসে? হ্যাঁ এসছে। তারপরে তো তুমি সবই জানো। তার মানে এই বিষয়টা শাহিনও জানে? হ্যাঁ সব জানে। শ্রাবণী, শ্রাবণী, তাড়াতাড়ি দরজাটা খোল। শ্রাবণী, এই শ্রাবণী। ওই দেখো আমার আপা চলে এসছে, তুমি তাড়াতাড়ি জানলা দিয়ে পালো। না, তোমাকে নালে আমি কোথাও যাব না, চলো আমার সাথে। শ্রাবণী, দরজাটা খোল, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আমি জানি ভিতরে কেউ একজন আছে। তুই এত বড় সাহস, আমার সামনে আমার মেয়েকে জড়ে ধরিয়েছি। স্যার আপনার মেয়ে পালিয়ে ছিল না, ইয়ার কাছেই ছিল, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তার মানে তুই আমার মেয়ে খেলে পালিয়ে গেছিলি? তোর কিছু বলিনি? এই বেরিয়ে ওকে। আব্বা, আব্বা, তুমি ওকে কিছু বলো না, ওকে ছেড়ে দাও, ও আমার স্বামী। এই তুই চুপ কর, এই বাইরে। আব্বা তোমার ভাই পড়ি, তুমি ওকে মারতে মানা করো, নাহলে ও মরে যাবে। মরে যাক, ও যা করেছে ওর মরাই উচিত। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করা। আব্বা আমাকে বলে বলে বিয়ে করেনি, আমি ওকে নিজে ইচ্ছা বিয়ে করেছি। তুমি ওকে ছেড়ে দাও বলছি, আব্বা ছেড়ে দাও, তোমার ভাই পড়ে আব্বা, নাহলে ও মরে যাবে। না, ওকে ছাড়বো না, ওকে জীবনকে মতো শেষ করে দেবো। এই মার ওকে, মার। আব্বা ওর কাছে যারা একটু বাড়ি পড়ে আমার নিজের জীবন শেষ করব, ওকে মানা করো, মানা করো। এই থাম থাম থাম, তুই আর মারিস নি। মা, ওই যে দেখো না মারা বন্দুক দিতেছে, এইবার তুই বন্দুক। আব্বা ছোটবেলাতে মা হারিয়েছি, মায়ের ভালোবাসা কি সেটুকু বুঝিনি। তুমি তো সবসময় রাজনীতিতে মেতে থাকো, বাবে ভালোবাসা কি সেটুকু জানিনি। আমি যেখানে গেছি তুমি আমার সাথে বডিগার্ড দিয়েছো, আমারও তো ইচ্ছা করে সবারই মতো স্বাধীনভাবে চলাচল করতে। আব্বা তোমার ভালোবাসা কি সেইটুকু বুঝিনি। যেদিন তোমার মতো আমি সুমিতকে বিয়ে করেছি, আমি ওদের বাড়ি থেকে বুঝতে পেরেছি বাপ মায়ের ভালোবাসা কাকে বলে। আর আব্বা তুমি শুধু একটু পয়সার লোভে যতটুকু থাকা সত্ত্বেও তুমি একটা গুন্ডার সাথে আমার বিয়ে দিতে চাইছিলা। তুমি যদি আমাকে মেয়ে বলে একটু ভালোবাসো, তাহলে তুমি আমাদের দুজনকে ছেড়ে দাও, আমরা অনেক সুখে থাকবো আব্বা। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করে দে। মা, তোরা যত তাড়াতাড়ি পারবি এখান থেকে পালিয়ে যা, নাহলে বিশুকুণ্ডে চলে আসলে তোকে এক্ষুনি তুললে চলে যাবে। বাপ,
আমি তোমার গায়ে হাত দিয়ে অনেক ভুল করেছি। তুমি আমার মেয়েটাকে ভালো রেখো। যাও বাপ, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আব্বা, মা তুই আর কাঁদিস নি, তোরা দুজনে অনেক সুখে হ। যা মা যা, তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা।